আমি গোলাম রব্বানী রিশাদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ধনবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। আপনারা সকলে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে গত বুধবারে আমাদের ধনবাড়ীতে এক যুবক, তিনি আমাদের শুধু ইসলাম ধর্ম নয় বরং সকল ধর্মকে কটাক্ষ করে একটি ফেসবুকে পোস্ট লেখেন। এই পোস্টকে কেন্দ্র করে আমরা তার সাথে সচেতন যুব সমাজ এবং তৌহিদি জনতা তার সাথে সাক্ষাৎ করি এবং তিনি আমাদের সাথে অত্যন্ত ভদ্রভাবে কথা বলেন। তিনি সহজেই তার দায় স্বীকার করেন এবং তিনি বলেন যে হ্যাঁ, আসলে আমার এই ধর্মবিরোধী পোস্ট করা ভুল হয়েছে এবং আমি তওবা করছি। সাথে সাথে আমাদের উলামায়ে কেরাম তাকে তওবা করে দেন এবং আমরাও তাদেরকে সাধারণ ক্ষমা করে দিই। পরবর্তীতে তার কাছে আমরা জানতে পারি, তিনি আমাদেরকে যে কথাটি বলেন যে ধনবাড়ীতে অবস্থিত খাদ্য গুদামের পাশে অভয়ারণ্য পাঠাগার, সেই পাঠাগারে তিনি নিয়মিত যাতায়াত করতেন এবং সেই সংগঠনের সাথে জড়িত হওয়ার পরে তিনি আস্তে আস্তে দিনের পথ থেকে নাস্তিকতার পথে হেঁটে যান। পরবর্তীতে আমরা উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা পরামর্শ করি যে আসলে এই সংগঠন থেকে যেহেতু আমাদের ধর্ম বিদ্বেষ তৈরি করা হচ্ছে এবং নাস্তিকতার দিকে প্রমোট করা হচ্ছে, অতএব আমরা গত বৃহস্পতিবার রাত্রে বাদ মাগরিব সেখানে যাই। আমরা সেখানে গিয়ে ৩ জন দায়িত্বশীল পাই অভয়ারণ্য পাঠাগারে। দায়িত্বশীল বৃন্দের সাথে আমরা অত্যন্ত বন্ধুত্বসুলভ আচরণে কথাবার্তা বলি। সেখানে আমাদের সাথে যে কোনো বাকবিতণ্ডা কিংবা হুমকি ধামকি কোনো ঘটনা ঘটেনি। আমরা তাদের কাছে আমাদের দাবিগুলো জানাই যে এখানে ধর্ম বিদ্বেষ ছড়ানো হচ্ছে এবং কি বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে আলেমুলামার বিরুদ্ধে। তো এই ঘটনাগুলো বলার পরে আমরা সেই জায়গায় অভিযান পরিচালনা করি। আমরা সেখানে দেখতে পারি সেখানে ইসলাম বিদ্বেষ এবং বিভিন্ন ধর্ম নিয়ে যারা কটূক্তি করে, যেমন তার মধ্যে ডাক্তার জাফর ইকবাল সহ অন্যান্য, হুমায়ুন আজাদ, তাদের বইগুলো আমরা পাই। সেই বইগুলো আমরা তাদেরকে অনুরোধ করি যে ভাই আপনারা এই বইগুলো রাখবেন না। তৎক্ষণাৎ আমরা সেই বইগুলো নিয়ে সরাসরি আমাদের ধনবাড়ী উপজেলা ইউনো মহোদয়ের নিকট হস্তান্তর করি। তার কাছে হস্তান্তর করলে ইউনো মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেন যে আগামী রবিবার অর্থাৎ আজ তিনি আমাদের উভয় পক্ষকে অভয়ারণ্য পাঠাগার এবং কি আমাদের তৌহিদি জনতাকে নিয়ে বসবেন, ছাত্র সমাজকে নিয়ে বসবেন। কিন্তু এই ইউনো মহোদয়ের যে ডেডলাইন ছিল যে রবিবার পর্যন্ত আপনারা নীরবতা থাকেন, এই নীরবতা অভয়ারণ্য পাঠাগার কর্তৃপক্ষ তারা রাখেনি। তারা আমাদের বিরুদ্ধে নানান অপপ্রচার চালিয়েছেন। তারা অভিযোগ করেছেন যে আমরা সেই পাঠাগার ভাঙচুর করেছি, আমরা লুটপাট করেছি, তাদেরকে হুমকি তুমকি দিয়েছি হত্যার। কিন্তু আমাদের সেই জায়গায় প্রত্যক্ষদর্শী ছিলেন এমনকি ধনবাড়ী থানার ওই জায়গায় তো গোয়েন্দা সংস্থার লোকেরাও ছিলেন এবং কি আমরা যারা উলামায়ে কেরাম ছিলাম তারাও ছিলাম। এখানে কেউ বলতে পারবে না আমরা তাদেরকে কোনো রকম হুমকি দিয়েছি কিংবা সেখানে আমরা কোনো ধরনের অগ্নিসংযোগ বলেন বা যে কোনো যেই অপপ্রচারগুলো করেছেন আমরা সেগুলো কিছুই করিনি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই এর সুষ্ঠু তদন্ত হোক এবং কি এই ধনবাড়ীতে কোনো ধরনের নাস্তিক্যবাদ কিংবা ধর্ম বিদ্বেষ ছড়ায় এমন কোনো সংগঠন কিংবা ব্যক্তির স্থান হবে না, ইনশাল্লাহ।